আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানা ফাহাদ। আজ আপনাদের জন্য খুবই মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে ক্যাটো ডায়েটের রোগীদের জন্য এই রেসিপিটি খুবই উপযোগী। আর আমি এখানে দেখাতে চাচ্ছি যে কীভাবে সবজি দিয়েও কিন্তু খুবই মজাদার এবং উপাদেয় রেসিপি তৈরি করা যায়। তো আসুন আমরা দেখে নিই কী উপাদান লাগছে। আমার এই রেসিপিটির নাম হচ্ছে বাঁধাকপি রোস্ট। বাঁধাকপি রোস্টের জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি কুচি আধা কেজি পরিমাণ, এবং আমি এটাকে একটু লবণ দিয়ে হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নেওয়ার পর দেখুন আমার এই বাঁধাকপির পরিমাণটা কমে এসেছে। এখন আমি এখানে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং 3টে ডিম নিয়েছি। আপনার বাঁধাকপির পরিমাণ বুঝে ডিম নেবেন, বেশি পরিমাণ হলে ডিমটাও বেশি নিতে হবে। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়ে মাখিয়ে নিলাম। একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্রাই প্যানে অল্প পরিমাণ আমি তেল দিয়েছি। দেওয়ার পর আমি এই উপকরণটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম। এখন ফ্রাই প্যানের সব দিকে খুব ভালোভাবে উপকরণটা ছড়িয়ে দিতে হবে। ঠিক এভাবে ছড়িয়ে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমি অপর পাশটা লাল লাল হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দিলাম। খুব আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। তারপর আমার দুই পাশ হয়ে যাওয়ার পরই আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিলাম। আপনি যে কোনো সাইজে কাটতে পারেন, হয় 3 কোনা সাইজ বা আপনি যেভাবে চান সেভাবেই কাটতে পারেন। এখন আমি একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2টো পেঁয়াজ কুচি দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা না দিতে হবে প্রথমেই লবণ। তারপর যেভাবে আমরা দিই জিরা গুঁড়ো, পাঁচফোড়ন, ধনে গুঁড়ো সেভাবে দেওয়ার পর মশলাটা কষিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে। তারপর আমি দিয়ে দিচ্ছি পিস করে রাখা বাঁধাকপি যেটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর অল্প কষিয়ে নেওয়ার পর উপরে 1 চামচ পরিমাণ চিনি দিলাম এবং আধা কাপ পরিমাণ ঘন দুধ দিতে হবে। তারপর আরও কিছু সময় চুলায় রাখার পর উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেওয়ার পর আরও 5 মিনিট রাখবো, রেখে নামিয়ে ফেলবো। তাহলেই রেডি হয়ে যাবে আমার এই মজাদার ডিশ। আর এটা খুবই পুষ্টিকর, বাচ্চারাও খুবই পছন্দ করে। এটা কেটো ডায়েটের রোগীদের জন্য খুবই পছন্দের হবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।